হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব, সকাল সকাল ঘুম থেকে উঠলাম, দেখলাম আকাশের অবস্থা খুবই থমথমে, বৃষ্টি আসার সম্ভাবনা। তো আজকে খিচুড়ি খেলে খুব ভালো হতো, মনও চাইছিল। ফ্রিজও খিচুড়ির জন্য গোস্ত খুঁজছিলাম, কিন্তু এত বরফ বরফ ছিল যে পারি নাই। সো পরে চিন্তা করলাম যে যেটা আছে সেটাই রান্না করি। তো আমি সুন্দর করে মাছগুলি নামিয়ে কুটে নিলাম, কুটে খুব সুন্দরভাবে গরম পানি দিয়ে ধুয়ে নিলাম। আর প্রত্যেক দিনের মতোই বেবিদের জন্য যে নাস্তাটা করি, আজকেও সেটাই নাস্তাটা করছিলাম। সো সেটা তোমাদের সাথে শেয়ার করে নেই, কারণ রেগুলার এক ভিডিও সবারই ভালো লাগে না, কিন্তু রান্নার খাবারটা রেগুলারে আমি দিই, কারণ এটা তো খেতেই হবে। যত কিছুই করি না কেন রান্না করতে হবে, প্লাস রান্না আর মানুষ না খেয়ে কেউ বাঁচতে পারে না, এই জন্য আমাদের খেতে হবে। সো এই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমি মাছ বোনাটা করে ফেললাম। আর অনেক দিন পরে আমি আবার কিছুদিন ডায়েট অফ ছিল আমার, তো আবার স্টার্ট করলাম। তোমরা দোয়া করো যেন আমি এভাবে চালাই যেতে পারি, কারণ আমার ওয়েটটা খুবই বেশি। আর ভাত খেলে আমার মানে খুবই প্রবলেম হয়, মানে শ্বাস নিতে আরও বেশি কষ্ট হয়। তো এই জন্য আবার ডায়েট শুরু করলাম। তো আমি সব ধরনের শাকসবজি নিলাম, এখানে লাউ, ঢেঁড়স, বরবটি, তারপরে পুঁই শাক, কাঁচকলা, এগুলি সবগুলি নিলাম। আমার মাছটা বোনা হয়ে গেল। তো আমি মাছটা সুন্দর করে একটা বাটিতে বেড়ে নেব। নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম এই নিরামিষগুলি রান্না করার জন্য। এই তো আমার নিরামিষগুলি চুলায় দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। তো আমি এখন একটু নেড়ে চেড়ে নেব। তো নিরামিষে আমি কখনো এই মরিচের গুঁড়াটা কখনো দেই না, আজকে চিংড়ি মাছও দিইনি, শুধু নিরামিষ দিছি, কারণ প্রচুর অ্যালার্জির প্রবলেম হয় আমার। সো এখন আমি এই তো নিরামিষটা রান্না করতেছি। নিরামিষটা আমি কষাতে সিদ্ধ করে নেব। আর আদার্স এখানে যত কাজ আছে আমার, থালাবাটি ধোয়া, এগুলো আমি টুকিটাকি সব করে নেব, কারণ আমার বাচ্চার ঘর, আমি সব একসাথে আমাকে সামলিয়ে করতে হয়। আর সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারি না, কারণ সব কিছু শেয়ার করা যায়ও না। সো এই তো রান্না চলতেছে, আমিও আমার কাজে অগ্রসর হচ্ছি, কারণ আমার কাজ আছে ঘরে আজকে প্রচুর। এই তো তো কাজকর্ম করে আমি আমার ঘর এগুলো সব পরিষ্কার করতেছিলাম, থালাবাটি ধুচ্ছি। এখন দেখি যে প্রায় আমার নিরামিষটা সিদ্ধ হয়ে গেল। এই তো আমি লবণ দেখলাম যে লবণ ঠিক আছে কিনা, তো দেখলাম যে না, ঠিক আছে লবণটা। তো এই তো আজকে রান্না করে ফেললাম নিরামিষ। যারা মানে কিটো ডায়েট করো বা ডায়েটের জন্য, তারা সবজিটা তাদের জন্য বেস্ট আমি বলবো। আমার মতো যারা মোটা স্বাস্থ্য নিয়ে ভুগতেছো, এই তো আমি সুন্দরভাবেই করে ফেললাম। তো কিছু দুধ ছিল, তো দুধটাও আমি সুন্দরভাবে গরম করে নিলাম। নেওয়ার পরে এই তো আমার চুলাটা আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম। টেবিলে খাবারগুলিও গুছিয়ে ফেললাম। আর এখানে আজকে আমি জাম্বুরা কেটে রাখছি একসাথে, কারণ পরবর্তীতে আমি তো পারি না, আমার 3টা বাচ্চা নিয়ে, এই জন্য আমি সবসময় একসাথে সব গুছিয়ে রাখি। এই যে দেখেন আমার তরকারিটার আর সবজি রান্নাটা কি লোভনীয় লাগতেছে। আর এখানে জাম্বুরা, আমরা, শসা এগুলি কেটে রেখেছি একভাবে। আর এদিকে শসা কুচি কুচি করে কেটেছি, প্লাস কাঁচামরিচ, প্লাস পেঁয়াজ। সো এখন আমি আমার জারিফ শোনার জন্য একটু ভাত নিয়ে নিলাম। ও ঘুম থেকে উঠছে, তো আজকে ওকে আর নুডলস দেবো না, কারণ নুডলসেরটা খাওয়ানো ভালো, বাট গ্যাস হয় প্রচুর খালি পেটে খাওয়াইলে। এই জন্য আজকে ওকে আমি ভাত ট্রাই করতেছি সবজি দিয়ে। দেখেন খাচ্ছে না, কি দুষ্টামি করতেছে। তো এই তো ওর একটু খাওয়ানোর পর ও পুরো ভাত শেষও করে নেই। আমার আরও বাকি যে বড় 2 ছেলে আছে, জিহান, জিসান, ওদেরকে আমি সুন্দরভাবে খাইয়ে দিচ্ছি। তো এদিকে উপরে জিহানের একটা ফ্রেন্ড আছে মোহাম্মদ, সেও হাসতেছে। তো আমি বলতেছি তোমার একটু হাসির ভিডিও নেই। এই তো তো আজকে রোজা ছিলাম, তো আজকে আমি 5টা ডিম সিদ্ধ করলাম। ডিম সিদ্ধ করার পরে এই তো আজকে আমি ভাইরাল ডিম রেসিপি বানাবো, যেটা সবাই খায়, আমি এখনও খাইনি এবং প্লাস বানাইও নাই। সো আমি ধনেপাতা নিয়ে নিলাম, আর ধনেপাতাগুলি আমি সুন্দরভাবে কেটে নিলাম কুচি কুচি করে। তারপরে আমার যে কেটে রাখা
কিছু শসা ছিল, ওগুলি আমি নিয়ে আসলাম। তো আমি চাকু দিয়ে অত বেশি আসলে কাটতে অভ্যস্ত না, তো এই জন্য আমি পারি না সত্যি কথা। তো আমি ওইটাই জাস্ট হালকাভাবে কেটে যেগুলি ছিল একটু বড় বড় ওইটা আমি ঝুরি ঝুরি করে ফেললাম, সাথে কাঁচামরিচগুলি দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। এই তো আর ধনেপাতাগুলি আমি খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছিলাম। এই তো আজকে দেখি ভাইরাল ডিম রেসিপিটা কেমন হয়, আমি জানি না, খেলে হয়তো বুঝতে পারবো। আর কিটো ডায়েট তো সবসময় ডিম সিদ্ধ ওইভাবে খাই, ভালোও লাগে না। তো আজকে চিন্তা করলাম যে ভাইরাল ডিম দিয়ে যদি খাই দেখি, কারণ ডিম খাইতে খাইতে অনেক সময় আমার অভুক্তি লাগে। তো আজকে দেখি খেয়ে কী অবস্থা হয়, এই জন্য আমি ভাইরাল ডিম রেসিপির ভিতরে কাসুন্দি দিলাম, আর এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, লেবুর রস সবই দিছি। আর এখানে যে আমার ভাই তেঁতুলের যে চাটনিটা ও কক্সবাজার থেকে কিনেছিল, ওর ওই চাটনিটাও দিয়েছি, প্লাস এখানে সসটাও দিয়ে দিলাম। দেখলেন, এখন এগুলো আমি মিক্স করে নিব। তো এখানে শুকনো মরিচটাও দেয়, আমি শুকনো মরিচটা দেই নাই কেন, কারণ আমি সারাদিন রোজা রাখছি। দেন সারাদিন রোজা রাখার পরে যদি শুকনো মরিচটা খাই তো আমার গ্যাসের প্রবলেমটা আমার আরও বেশি বাইরে যাবে, এই জন্য আমি দেই নাই। ঠিক আছে, কারণ আপনাদের যখন একরকম কিন্তু খেতেও ভালো লাগে না। তো আমি যখন কিটোটা অ্যাড করি অনেক সময় বাইজা খাই, সিদ্ধ করে খাই, আর ভালোও লাগে না। ডিম খাইতে খেতে একটা অভুক্তি লাগে, তারপরে কিচ্ছু করার নাই, খাইতে তো হবে। এতে আমি 5টা ডিম নিয়েছিলাম। তো একটা ছোটো বাবুর জন্য, ছোটো বাবুকে আলাদা করে খাওয়াবো, কারণ ও এত ঝাল খেতে পারবে না, যেহেতু বাবুটার বয়স মাত্র 18 মাস। 18 মাস না, সরি, মানে 16+ হবে এরকম। তো এই তো বাবুটার জন্য আমি আর ওকে আলাদা রাখছি, আর আমি আমাদের জন্য 4টা নিলাম সুন্দরভাবে। আর এখানে কিছু জাম্বুরাও দেখছিলেন আপনারা, ওইটাও সুন্দরভাবে বেছে নিলাম। দেন এই তো আমার ইফতার গুছিয়ে নিলাম, কারণ আমি এখন ইফতার করবো। এই তো আমার ডিম রেসিপি, ডিম ভাইরাল রেসিপি। সো এই তো আমার মেজো ছেলেকে দিলাম খেতে, তো ও খাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম কেমন হয়েছে, বলতেছে খুবই মজা হয়েছে। আর আপনারা যে পিছনে যে কাপড়গুলি আছে এগুলি দেখে অন্য কোনো মন্তব্য করবেন না, কারণ আমার বাচ্চা কাচ্চার ঘর, 2টা বারান্দায় কাপড় দিয়ে ফুল ভরা ছিল। দেন এই জন্য আমি কিছু কাপড় আমার ঘরের ভিতরে রশি টানিয়ে তারপর ওইখানে আমি সুন্দরভাবে কাপড়গুলি শুকিয়ে দিয়ে দিলাম। এই তো তো আমার ছেলের আমি জিজ্ঞেস করলাম কেমন হয়েছে, বলছে আম্মু সত্যি খুবই মজা লাগতেছে। তো এখন আমি ইফতার করছি লেবু পানি দিয়ে। দেন এখন আমি ভাইরাল ডিমগুলি খেয়ে ফেলবো। তো আমি 2টা খাইছি। তো জারিফ সোনাকে বলতেছি তুমি একটা খাবা, এদিকে আসো এদিকে আসো, কিন্তু সে কোনোভাবে আসতেছে না। তো কি আর করার। তো এদিকে আমি যে মাছটা ভুনা করছিলাম, তো মাছটা আমি এখন খেয়ে ফেলবো। মাছ আমি এক টুকরা এমনিও খাইছি, মানে ক্ষুধা খুবই লাগছে যেহেতু রোজা ছিলাম। দেন এই তো মাছগুলি খাইলাম, খাওয়ার পর এখন আমি সব সবজিগুলিও খেয়ে নেব। খেয়ে নেওয়ার পরে কিছু একটা আমড়া ছিল আর 2টা শসা ছিল, দেশি শসা, ওগুলিও খেয়ে ফেললাম। কিছুক্ষণ পরে দেখি আম্মু আসছে। তো আমার সবচেয়ে প্রিয় ফল, যেমন আমার সবচেয়ে প্রিয় ফল কাঁচা আম, এর উপরে কোনো ফল নাই, কিন্তু পেয়ারাটাও ভালো লাগে, ভালো লাগার একটা ফল আর কি। তো আম্মু নিয়ে আসলো, দেন এখন আমি পেয়ারা কেটে খেলাম। এই তো খাওয়ার পরে রাত্রে সবজিটা খেলাম, হয়তো এটা তোমাদের সাথে শেয়ার করা হলো না। দেন এই তো ঘুমিয়ে যাব। তো ভালো লাগলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করো, প্লিজ প্লিজ প্লিজ।